দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সাতকানিয়ার পশ্চিম ডেমশা ইউনিয়নের রামপুর বাইতুল শরফ মসজিদের পাশে। এখানে সবচেয়ে যেই ক্ষতি হয়েছে, দলুকালের যে পাড়টি সবচেয়ে বেশি ভেঙে গিয়েছে সেই পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি। এটি একটি সড়ক ছিল। এই সড়ক এই বন্যার ফলে সৃষ্ট যেই পানির স্রোত, দলু খাল ভেঙে পুরোপুরি একটা বড়সড় নদীর মতো হয়ে গিয়েছে। এই সড়কের মধ্য দিয়ে এই সড়ক নিয়ে গিয়ে পুরোপুরি যাতায়াত বিচ্ছিন্ন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক খুঁটি পর ভেঙে গিয়েছে, বিভিন্ন গাছগাছালি কিন্তু এখানে পড়ে গিয়েছে। এছাড়াও মানুষ কিন্তু এই পাড় থেকে ওই পারে আর যোগাযোগ করতে পারছে না। আর এইদিকে মূলত ডলু নদী, এই ডলু নদীটি কিন্তু ভাঙনের সৃষ্টি হয়ে, এটা কিন্তু সড়ক ছিল, সড়কটি ডলু নদীর স্রোতের কারণে, প্রবল স্রোতের কারণে ভেঙে গিয়ে লোকালয়ে প্রবেশ করেছে এবং মাঝখানে যেই নদীর ফারাক দেখতে পাচ্ছেন, রাস্তার মাঝখানে যে ফারাক দেখতে পাচ্ছেন, এই ফারাক কিন্তু নদী থেকে আসা পানির স্রোতেই সৃষ্ট হয়েছিল এবং এই পাশে যেই লোকালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এখনো কিন্তু পানি এই খাল থেকে এইদিকে প্রবাহমান হচ্ছে। মূলত সাতকানিয়া এলাকা জুড়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে এই অঞ্চলের মানুষ। পশ্চিম ডেমশা রামপুর বাইতুল শরফের পাশে যেই সড়কটি রয়েছে, যাতায়াত এখন বিচ্ছিন্ন বলা চলে। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, এখানে বৈদ্যুতিক খুঁটি কিন্তু পড়ে আছে ভেঙে, পানিতে কিন্তু তারগুলো লেগে আছে। হয়তো এখন এখানে এই অঞ্চলে, এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কবে নাগাদ এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। এদিক থেকে স্রোত, মূলত পানি এখানে ঢুকছে। সাতকানিয়া এলাকার ভয়াবহ বন্যার একটি অংশ এটি। এখানে দেখতে পাচ্ছেন সড়ক আলাদা হয়ে গিয়েছে পুরোপুরি। এটা একটি সড়ক ছিল, এই সড়কের একটি অংশ এখানে এসে ভেঙে গিয়ে ওই একটি অংশ ওইখান থেকে ভেঙে গিয়েছে। পুরোপুরি একটা বড় সড়ক খালের সৃষ্টি হয়েছে। এই এলাকায় বসবাসরত কয়েকজন মানুষের কাছ থেকে আমি তাদের দুর্দশা জানতে চাইবো। এখানে কখন এই সড়কটি ভেঙে গিয়েছিল যদি একটু বলতেন। দীর্ঘ 2 দিন আগে এই সড়কটি ভেঙে গেছে। প্রথমে ছিল 20 ফুটের মতো, এখন প্রায় 250 ফুটের মতো, 250 ফিটের মতো ভেঙে গেছে। এই প্রায় আমাদের 40-45টা এলাকার পানির নিচে চলে গেছে। এখন পানি কিরকম? ওই পাশে, যে পাশে পানি একটু কমছে আর কি পানি। আর এটা কবে ভেঙেছিল? এটা হচ্ছে আপনার মঙ্গলবার রাতে। এটা তো আগে ছোট ছিল, এখন কিছুটা। এটা হচ্ছে মূলত এটা হচ্ছে পাথর ছিল এখানে। আচ্ছা আচ্ছা, বাদ ছিল। এখানে কোনো পানি ভাঙনের কোনো সিস্টেম ছিল না। মোটর আসি এটা উদা হয়ে নিয়ে গেছে। এখন ঘরবাড়ির কি অবস্থা? এই পাশে ঘরবাড়ির কি অবস্থা? ওইদিকে আর কিছু দেখা যাচ্ছে না। বেশি হতে না ইয়ান তো অনেক বড় একখান নদীর মতো গিয়ে পুরা। উপজেলা প্রশাসন এরা বিভিন্ন থেকে মানুষের এলাকা বিদ্যুৎ সংযোগ আছে এখন আপনাদের? ওই সাইডে আছে আর এই সাইডে নাই, কারণ এখানে খাম্বার খুঁটি পড়ে গেছে, সেই জন্য এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা দর্শক, যেমনটি জানাচ্ছেন এই এলাকায় কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ নেই। তাছাড়া উপজেলা প্রশাসন থেকে, ইউনিয়ন প্রশাসন থেকে কোনো লোক এখনো এই ঘটনা পর্যবেক্ষণ করার জন্য আসেনি। এইখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে এবং তারগুলো পানির সাথে লেগে আছে। এই বৈদ্যুতিক খুঁটি যদি যতক্ষণ পর্যন্ত ঠিক করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অঞ্চলের মানুষ বিদ্যুৎ সংযোগবিহীন থাকবে। তাদের বিভিন্ন প্রয়োজন রয়েছে, যেমন খাবার পানি, যে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিতে পারে যদি বিদ্যুৎ সংযোগ সচল করা না যায়। সেক্ষেত্রে তারা কিন্তু তীব্র পানির সংকটে ভুগবেন। দর্শক, তিনি বলছেন পানি 3 দিন থেকে তারা কিন্তু পানি খেতে পারছেন না, বিশুদ্ধ পানি পাচ্ছেন না। অনেক কষ্ট করে তারা। আর আরেকটি বিষয়, বিদ্যুৎ না থাকার ফলে ফ্রিজে যেই জিনিসগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটি
ঘর কিন্তু অর্ধেক ভেঙে গিয়েছে। এটি দোকান ছিল, এই দোকানটি কিন্তু অর্ধেক ভেঙে পানির সাথে বিলীন হয়ে গিয়েছে। বড় বড় গাছ এখানে এই নদী ভাঙ্গনের ফলে পানিতে পড়ে গিয়েছে। ঘরবাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই সড়কটি মূলত ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে এখানে। এইখান থেকে শুরু করে ওই পার পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রামপুর তথা পশ্চিম ঢেমশা ইউনিয়ন, এখানে নৌকাতে করে মূলত মানুষজন যাতায়াত করছেন। নৌকাতে করে এই অঞ্চলের মানুষরা কিন্তু যাতায়াত করছেন, অনেক কষ্ট হচ্ছে তাদের। এই পার থেকে ওই পারে মূলত যাতায়াত একদম পুরোপুরি ব্যাহত বললেই চলে। আপনাদের বাড়ি কারো কি ওই পাশে আছে? ওই পারে আপনার বাড়ি ওই পারে না? কেমনে যান আপনি, কিভাবে যাবেন? নৌকা নিয়ে চলাফেরা করছেন। ওই তো নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষজন, খুবই মানবেতর জীবনযাপন চলছে আসলে এই এলাকায়। নৌকা দিয়ে পারাপার হচ্ছেন মানুষজন। এখন একমাত্র সম্বল নৌকা। এখানে ত্রাণ নিয়ে কেউ এসেছিল? ত্রাণ জমাতে আমি না দশমিক কিছু দিন মোমবাতি দিয়ে দর্শক, এই মুহূর্তে এই অঞ্চলের মানুষের কিন্তু মোমবাতি প্রয়োজন, তারপর বিশুদ্ধ পানি প্রয়োজন। যেই অবস্থার সৃষ্টি হয়েছে এইখানে এখনো পর্যন্ত তেমন কোনো ত্রাণ সহায়তা পাননি এই অঞ্চলের মানুষজন। তবে এই অঞ্চলের মানুষজনের ব্যাপক এই সাহায্য সহযোগিতা প্রয়োজন রয়েছে। খুবই মানবতর জীবনযাপন করছেন তারা। এই খালটি মূলত ভেঙে গিয়েছে, এই পারে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং এই সড়কের যোগাযোগ অচল হয়ে গিয়েছে।